একসময় ইমরান রবিনের নাটকে অভিনয় করেছেন শাহবাজ সানি। সেই পরিচালক সানির প্রয়াণে অভিমান করে লিখেছেন, সানির অকাল মৃত্যু আবারও প্রমাণ করল আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে। কি হবে এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে? সময় তো অল্প। তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা যাওয়ায় তার বন্ধু ও সহকর্মীরা প্রশ্ন তুলেছেন, সানি মেধাবী অভিনয় শিল্পী হলেও সিন্ডিকেটের শিকার তিনি। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও অনেকের সঙ্গে কাজ করতে পারছিলেন না, বাদও পড়েছিলেন কাজ থেকে। কাজ নিয়ে অভিমান ছিল তার, যে কারণে কেউ কেউ এই অভিনেতার প্রয়াণে নাট্যাঙ্গনে সিন্ডিকেটকে নতুন করে সামনে আনছেন। আরেক পরিচালক আমিনুল শিকদার লিখেছেন, মানুষ মারা গেলে কদর বেড়ে যায়। একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির। তিনি লিখেছেন, মানুষ মারা গেলে ভালোবাসা উতলাইয়া পড়ে, বেঁচে থাকতে খবর লয় না। পরিচালক ইমরান রবিন বলেন, এই সময়ে চরিত্র অভিনেতাই নয়, পরিচালক সহ সবার জন্য সিন্ডিকেট প্রকট আকার ধারণ করেছে। এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না। সামনে এক কথা বলে পেছনে আরেক কথা বলে বেশিরভাগ শিল্পী। এখন সবাই সানির প্রশংসা করছে, বলছে ভালো অভিনেতা ছিল, সানি চাইতো সবার সঙ্গেই কাজ করতে, কিন্তু সিন্ডিকেটের কারণে সেই সুযোগ অনেক কম পেয়েছে। তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকত। মোহন আহমেদের নাটকে অভিনয় করেছিলেন সানি। পরবর্তী সময়ে এই পরিচালকের বেশ কিছু কাজ করেছেন। মোহন বলেন, সানির সঙ্গে বেশ কিছুদিন আগেই কথা হয়। তখন সে জানিয়েছিল এখন প্রধান চরিত্রে অভিনয় করছে। তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা নাটকের নাম বলল জামাইয়ের মাথা গরম। জানালো এটাই ছিল ওর প্রথম প্রধান চরিত্রে অভিনয় করা। এটাই একজন অভিনেতার প্রধান চরিত্রের শেষ কাজ, মানতে কষ্ট হচ্ছে। দীর্ঘ সময় ধরে পরিচালক ইমরাউল রাফাত সানিকে নানাভাবে সহায়তা করেছেন। একসময় সানি তার অফিসেও থাকতেন। ইমরাউল রাফাত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সানিকে স্ট্রাগলার অভিনেতা হিসেবে অবহিত করে কেউ কিছু লিখবেন না। অভিনেতা হিসেবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে। সে রাজার মতোই বেঁচে ছিল, রাজার মতোই মারা গিয়েছে। সে সবার ভালোবাসা নিয়ে গেছে। একজন চরিত্র অভিনেতা হিসেবে তার কোনো আফসোস ছিল না। সে অভিনয়টা ধারণ করেছিল প্যাশন হিসেবে। কারো দয়ায় চাটুকারিতা করে সে অভিনেতা হয়নি। সস্তা ফ্রেম দিয়ে সেলিব্রিটি হতে চায়নি। একজন অভিনেতা কোনোদিন মরে না, বেঁচে থাকে সবার মাঝে। চ্যানেলের স্বত্বাধিকারী রাকিব চাকলাদার বলেন, সানি ভালো অভিনেতা ছিল, কিন্তু কেউই তাকে প্রধান চরিত্রে সুযোগ দেয়নি। সে নাট্যাঙ্গনে পলিটিক্সের শিকার। তাকে সাপোর্ট দিতেই আমরা একটার পর আরো 3টা নাটক নিয়ে কাল কথা বলছিলাম। সেই মিটিংয়েই যে সানির জীবনের শেষ মিটিং হবে সেটা আমাদের কষ্ট দিয়েছে। তিনি আরো জানান, সারা রাত তারা হাসপাতালে ছিলেন। সকালে সানিকে হাসপাতালে দেখতে আসেন অভিনয় শিল্পী তৌসিফ মাহবুব, খায়রুল বাশার, ইয়াশ রোহান, পরিচালক ইমরাউল রাফাত, রাফাত মজুমদার, আর মজুমদার সহ অনেকে। লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে সানিকে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।